আসসালামু আলাইকুম। খুনি হাসিনার পতনের পর আমরা ইসলামপন্থীরা নতুন করে আশার আলো দেখতে পেল। আবারও আমাদের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। আপনারা জানেন 5ই আগস্ট হাসিনার পতনের পর পর একটি সমাবেশ ঢাকায় হয়। সমাবেশ করে জামায়াতে ইসলাম নামক একটি ইসলামিক রাজনৈতিক দল, কিন্তু তাদের সমাবেশে কলেমা খচিত পতাকা আনতে দেয়নি, যা আমাদের জন্য সংখ্যারও বিষয়। আবারও নতুন করে মার্চ ফর ফিলিস্তিন একটি কর্মসূচি হলো গত শুক্রবার। সেখানেও আমরা দেখলাম নতুন করে একই সমস্যা, কালো পতাকা বা কালো ব্যাজ, কলেমা খচিত ব্যাজ তারা ধারণ করতে দিচ্ছেন না। কী কারণে দিচ্ছেন না এটা আমাদের বোধগম্য নয়। তারা অনেকেই এই যুক্তি দেখায় যে এই কালো পতাকার ব্যাজ আইএসএস এর ব্যাজ, তাই তারা এটা দিচ্ছেন না। কিন্তু কথা হলো আইএসএসের ব্যাজ কালো হলেও একটু ভিন্নতা আছে। এখন কথা হলো, যদি আইএসএসের ব্যাজ জন্য আপনারা কালো পতাকা উঠাতে না দেন বা ব্যাজ ধারণ করতে না দেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার জীবদ্দশায় কালো পতাকা এবং সাদা পতাকা ব্যবহার করেছেন, এই রকম হাদিস হতে জানা যায়। এখন আইএস কালো ব্যাজ ধারণ করেছে জন্যে আমরা করব না, এটা কেমন যুক্তির কথা? আবার আইএসের অনেকেও নামাজও পড়ে, সেজন্য কি আমরা নামাজ পড়া বাদ দেব? প্রশ্নই ওঠে না। আমরা আইএসের জন্য নামাজ, রোজা বা কালো ব্যাজ কোনোটাই বাদ দিতে পারি না। কথা হলো, এই কথাগুলো কারা বলে? তারাই বলছে যারা আমেরিকাকে মনিব মনে করে, যারা আমেরিকার গোলাম, তারা আমাদেরকে কালো পতাকার ব্যাজ পরতে বাধা দিচ্ছে। তাদের প্রভু আমেরিকাকে অসন্তুষ্ট করতে চাইছে না তারা। ভারত বা ইসরায়েল যেমন ইসলামের শত্রু, আমেরিকাও তদ্রূপ ইসলামের একটি শত্রু। এই গাজা যে হত্যাযজ্ঞ হচ্ছে, এটার মেইন পৃষ্ঠপোষক হচ্ছে আমেরিকা। আপনি আমেরিকা অসন্তুষ্ট হবে জন্য আপনি কালো ব্যাজ ধারণ করতে দিচ্ছেন না, কিন্তু এই আমেরিকার প্রচ্ছন্ন ছায় গাজাতে যুদ্ধ হচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ হত্যা হচ্ছে। এর মেইন পৃষ্ঠপোষক হলো আমেরিকা। এবং এমনও শোনা যাচ্ছে আমেরিকার অনেক সৈন্য ইহুদিদের পোশাক পরে ইসরায়েলে মোতায়েন আছে এবং তারা গাজায় মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করছে। তো আপনারা আমেরিকাকে সন্তুষ্ট করে বিপক্ষে যাবেন, এই মানে আপনাদের যুক্তি ভাই আমার বুঝে আসে না। আপনারা কোন যুক্তিতে মনে করেন যে আমেরিকাকে সন্তুষ্ট রাখবেন আবার ইসরায়েলের বিপক্ষে যাবেন? অথচ আমরা জানি আমেরিকা ইসরায়েল একে অপরের পরিপূরক এবং এরা নিজের মায়ের পেটের আপন দুই ভাই। সুতরাং আমাদের সজাগ থাকতে হবে। এই আমেরিকান আগ্রাসন, এই আমেরিকা তো সেই আমেরিকা যে আমেরিকা ইরাক, আফগানিস্তান, সিরিয়া সহ বহু মুসলিম দেশে অগণিত মানুষ হত্যা করেছে। আর আমেরিকার কারণেই ইসরায়েল বিশ্বে এই ধরনের একটি নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে। কাজেই শুধুমাত্র ইসরায়েলকে বয়কট করলে হবে না, ইসরায়েল সহ আমেরিকাকেই বয়কট করতে হবে। আর আমরা যেমন ভারতের দাসত্ব মেনে নেইনি, ঠিক সেই রকমভাবে আমেরিকান দাসত্বও আমরা মেনে নেব না ইনশাল্লাহ। আমেরিকার কিছু দাস, গে পার্টির কিছু সদস্য, নবগঠিত গে পার্টির কিছু সদস্য কলেমা পতাকা
খুলে খুলে রেখেছে, ব্যাস পড়তে দেয়নি, এজন্য তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই বলে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ।